হাই বন্ধুরা, গুড মর্নিং। কালকের দিনটা আমার কেমন কাটলো সারাটা দিন আমি তোমাদের কালকে রাতে জানিয়েছিলাম যে আজকে তোমাদের সেটার ভিডিও আমি দেবো যে কালকে সারাটা দিন আমার কেমন কেটেছে। শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমার মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এখন মেয়ে স্কুল যাবে বলে পুরোপুরি রেডি। এখনই মেয়ে এবার বেরোবে, ও স্কুল যাবে। তো ঠাম্মার সাথে বেরিয়ে পড়েছে। এখন হাঁটতে হাঁটতে ও টোটো আসে, তো ওই মোড়ের বাড়ির সামনেই আসে। তো কালকে একটু লেট হয়ে গেছিলো বলে ওরা বললো যে ওই মোড়ের মাথাটাই আসবে, সেই জন্য ওরা বাড়ির থেকে হেঁটে হেঁটে বেরোনো শুরু করলো। ও ঠাম্মির সাথেই স্কুল যাবে, আমার সাথে স্কুল একদমই এখন আর যেতে চায় না। আমি অনেক দিনই হলো স্কুল আর যেতে পারছি না, স্কুল আর যাওয়া আমার হয় না। কারণ মেয়ের ইচ্ছে আমি ঠাম্মির সাথে স্কুল যাব, মা আমাকে ঠাম্মির সাথে স্কুল পাঠাবো। তো ঠিক আছে, আমি তো নিয়ে যাই না, তো ঠাম্মির সাথে যদি যেতে চাই তো যাক, অবশ্যই তাতে তো ভালো, স্কুল যাওয়া নিয়ে কথা। তো ওই জন্য ঠাম্মির সাথেই আস্তে আস্তে বেরিয়ে পড়েছে। টোটো আসছে এখন, তো বেরিয়ে পড়েছে স্কুল যাওয়ার জন্যে। খুব খুশি আমার মেয়ে, সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই ডিস্টার্ব করে, তখন খুব কান্নাকাটি করে। এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো আমরা কোথায় যাচ্ছি। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। তো এই এখন যাচ্ছি আমরা। চলো যেতে যেতে দেখাই যাবে আমরা কোথায় যাচ্ছি, তোমরা অবশ্যই দেখতে পারবে। তো কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল। আমার বাড়িতে গুরুদেব আসার কথা ছিল, তো আমি সেখানে আমার পুজো দিতে যাওয়ার কথা কালকে আমার কালকে সকালবেলা নবদ্বীপ গিয়ে পুজো দিতে যাওয়ার কথা ছিল আমার বাড়ির পাশে কজনের সাথে, মানে যাদের সাথে। তো সেখানে গুরুদেব আসবেন বলে আমরা তাড়াহুড়ো করে বাইকে বেরিয়ে গেছি। আমি ওকে বলেছি আমি জানি না, আমাকে পুজো দিতে নিয়ে যেতেই হবে। তার কারণ আমার ইচ্ছে যে আমি চাই শ্রাবণ মাসের 4টে সোমবারই যদি ভগবান মানে যদি আর কি মহাদেবের কাছে একটু যেতে পারি, তো তাতে আমি ভীষণ খুশি হব। আমার খুব কেন জানি না এবছরটা খুব ইচ্ছা করছে। তো আমরা নবদ্বীপ পৌঁছে গেছি। এবার দেখো আমরা স্বরূপগঞ্জ ফেরিঘাটে চলে গেছি। এবার আমরা নৌকায় উঠবো, তাই আমার হাজব্যান্ড টিকিট কেটে নিল। এবার আমরা নৌকাতে ওঠার জন্য যাচ্ছি। ফাইনালি আমরা নৌকায় উঠে গেছি ওপারে যাওয়ার জন্য। ওপারে গিয়ে আমরা স্নান করব। স্নান করে তারপরে ওই ভেজা গায়েই আমরা আবার ব্যাক করব। এসে আমরা মহাদেবের কাছে মহাদেবের মাথায় জল ঢালবো, এরকমই ভাবনা আছে। তো যাচ্ছি, তো দেখতে থাকো। দেখো কত পানা, গঙ্গার মাঝখান দিয়ে কত পানা, কি সুন্দর লাগছিল দেখতে, যার জন্য আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। তো দেখো খুব সুন্দর লাগছিলো, আমার তো ভীষণ ভালো লাগলো। কারণ এরকম নৌকা দিয়ে যেতে যেতে মাঝখান দিয়ে এরমভাবে পানা, মানে এত সুন্দর লাগছে। আমি মনে হয় সত্যি প্রথমবার যাওয়ার সময় কালকেই দেখলাম, তো খুব ভালো লাগছিলো। এই জায়গাগুলো তো কম কম আছে, তো দেখো আরও সামনে আছে আরও ভরা ভরা পানা। এই দেখো কত সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যে এটা গঙ্গার মাঝখান দিয়ে আমরা নৌকা দিয়ে যেতে গিয়ে যে দেখতে পাচ্ছি, এটা একদমই মনে হচ্ছে না। খুব সুন্দর লাগছিল, দেখো আরও দেখতে থাকো। তো আমরা চলে এসেছি, এখন গঙ্গায় পার হয়ে ওই পারে যাব, গিয়ে স্নান টান তাড়াতাড়ি। আর কালকে আমাদের এতটাই টাইম হাতে কম ছিল যে আমরা ভাবতেই পারছিলাম না আমরা কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। মানে তাড়াতাড়ি পৌঁছতে হবে, যেতে হবে, এসে ও গুরুদেবকে আনতে যাবে, গুরুদেব আমাদের বাড়ি আসবেন, যার জন্য আমাদের খুব তাড়াহুড়ো ছিল। তার মধ্যেও আমি গিয়েছি, ওকে আমি বলেছি বলে আমার কথা অবশ্যই রেখেছে। তো আমাকে নিয়ে গেছিলো, খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আমরা গেছি, গঙ্গা স্নান করেছি, আবার তাড়াহুড়ো করে ওই বাইকে আবার এসে তারপর মহাদেবের মাথায় জল ঢেলেছি। তোমরা দেখতে পারবে আমি কোন মন্দিরে গেছিলাম, কোথায় আর কি পুজো দিয়েছি কাল। তোমরা দেখতে থাকো, দেখতে পাবে।
এইবার আমরা ঘাটে পৌঁছে গেছি। এই ঘাটটাতেই আমরা স্নান করি, যখনই যাই এই ঘাটটাতেই আমরা স্নান করি। আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়ির সবাই মিলেও যদি যাই, যখনই যাই, অন্য কোনো ঘাটে আমরা যাই না স্নান করতে। আমার মনে হয় এই ঘাটটা ভীষণ ভালো। তো স্নান আমার হয়ে গেল, তো আমরা ফিরে ব্যাক করেছি, চলে এলাম মহাদেবের মন্দিরে। তো জল ঢালা হয়ে গেছে। সত্যি বলতে জল ঢালার সময় ভিডিও নিতে পারিনি, কারণ এতটাই টাইম শর্ট ছিল, গুরুদেবকে আনতে যাওয়ার তাড়া ছিল আমাদের। তো ফাইনালি আমার বর গুরুদেবকে নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। ও আগের দিনকে সারাদিনই ওনার কাছে ছিল। গুরু পূর্ণিমাতে উনি এসেছেন, ওনার বাড়ি ঝাড়খণ্ড। তো ওখানে এনার কাছেই, এই গুরুদেবের কাছেই আমাদের দীক্ষা নেওয়া। তো উনি এসেছেন বলে ওর খুব ইচ্ছে যে বাড়িতে নিয়ে আসবে। আমাদের দুজনেরই ইচ্ছে ছিল যে যাতে আমরা বাড়িতে ওনাকে আনতে পারি। তো ওনাকে ফাইনালি বাড়িতে আনতে পেরেছি। কালকেও আমাদের খুব চাপ ছিল যে আমরা যা লেট করে ফেললাম, ওনাকে 8টার সময়, সকাল 8টায় আনতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে আমাদের বাড়িতে ব্যাক করতে করতে 9:30 বেজে যায়। তো ফাইনালি উনি আমার বাড়িতে এসেছিলেন। তো তারপরেই আমার বাড়ির পাশে বলা চলে, মানে বাড়ির পাশের বাড়ি, কিন্তু বলা চলে নিজের বাড়ির মতনই আমার বড় ভাসুরের বাড়ি এটা। তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। কালকে তারকেশ্বর থেকে সবাই এসে একটু মহোৎসব টাইপের আমাদের এখানে প্রত্যেক বছরই হয়, 3 বছর ধরে হচ্ছে আর কি। তো সবাই মিলে একটুখানি মহোৎসব টাইপেরই দেয় একটু। সবাই এখানে আসে, এখানে অ্যানাউন্স করা হয় সবাইকে আসার জন্য। তো আমার মা বাবারও নেমন্তন্ন ছিল এখানে, তো মা বাবাও এসেছিলেন। এটা আমার পাশেই আমার এক যা, আমরা ওখানে একসাথে বসে একটু কথাবার্তা বলছিলাম। তো তখনই ওই ফাঁকে একটু ছবি নেওয়া হয়ে গেছে। তো তারকেশ্বর থেকে পুজো দিয়ে এসে ওরা তারকেশ্বরের সুতো আর প্রসাদ নিয়ে এসেছিলো সবাইকে, সেটা প্রথমে দেওয়ার জন্য। তো আর সবাই দিচ্ছিল, কিন্তু মাঝখানে তখন আমিও সবাইকে দিচ্ছিলাম, তাই সেটাও একটু আমার ওই চাটা একটু ভিডিও করে নিয়েছিল। তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ, আমি সবাইকে প্রসাদ দিচ্ছিলাম। আমার মেয়েও সবাইকে পাতা দিচ্ছে, প্রসাদ দিচ্ছে, মানে ও ভীষণ এক্সাইটেড সবাইকে খেতে দেবে। ও ভীষণ খুশি এগুলো করার জন্য, করলেও ভীষণ ভালোবাসে। তো ও খুব আনন্দে ছিল কালকে সারা সন্ধ্যে থেকে, সবাইকে পাতা দিতে হবে, খেতে দিতে হবে। তো আমরা ফাইনালি বসে পড়েছি। মিডল টাইমে আমি একটু বসে গেছিলাম আমরা একটু খেতে। তো দেখো আমরা সবাই একটুখানি সবার সাথে একটুখানি প্রসাদ গ্রহণ করছি। তারপর তোমরা বলো তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন গেল, কেমন কাটলো। এ দেখো আমি এখানে পরিবেশন করছিলাম, সবাইকে একটু দিচ্ছিলাম, ইচ্ছে করছিল। আসলে ওরা সবাই কাজ করছিল, তার মাঝখানে আমার মনে হচ্ছিলো আমি কি দিতে পারবো। তো আমাকে কেউ বলেনি, তো তারপরে আমাকে আমার বড় ভাসুরি মনে হয় বললো নাকি, যাই হোক হবে, যে একটু দিলে দাও। তো তখন দিলাম, দেওয়া তো সবাই যায়, কিন্তু সত্যি কথা বলতে আমি বাড়িতেও একটু খুব ব্যস্ত ছিলাম। বাবা মা এসেছিলো, বাড়িতে আর কজন লোকজন এসেছিলো, যার জন্য আমার যেতেও অনেকটা লেট হয়ে গেছে। তো তার মধ্যেই একটু ফাঁক টাইমে একটুখানি যেটুকু পেরেছি একটু করেছি। হয়তো কিছুই করতে পারিনি, কিন্তু যেটুকু সম্ভব হয়েছে করেছি। তো তোমাদের শ্রাবণ মাসের প্রথম সোমবার কেমন কাটলো অবশ্যই কিন্তু জানিও। তো আমার কিন্তু ভীষণ ভালো কেটেছে। আমার সকালবেলায় শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে শেষে পুরো রাত, মানে রাত শেষে শিবের প্রসাদ খেয়ে আমার দিনটা কাটলো। তো তোমাদের কেমন গেছে অবশ্যই জানি।